রিমি আসলে কথা বলতে পারে, কিন্তু সে টানা 3 বছর তার প্রেমিক আরিফের সামনে বোবা হওয়ার নাটক করে। এমনকি আরিফ যখন তাকে প্রপোজ করছিল তখনও রিমি সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছিল। 3 বছর আগে রিমির মা বাবা একটি প্রাইভেট প্লেন দুর্ঘটনায় মারা যায়। খবর পেয়ে রিমি হতাশ হয়ে রাস্তায় হাঁটছিল, তখন হঠাৎ একটি গাড়ি তাকে বাঁচাতে ঘুরে যায়। গাড়ির ড্রাইভার ছিল আরিফ। আরিফ গুরুতর আহত হয়ে রিমিকেও তার পরিবারকে নিজের হাসপাতালেই নিয়ে যায়। সময়মতো চিকিৎসায় সে বেঁচে যায়, কিন্তু মাথায় আঘাত লাগায় সে বধির ও বোবা হয়ে যায়। শুনতেও বলতে না পারায় আরিফ হতাশ হয়ে পড়ে, এমনকি জীবন নিয়ে হাল ছেড়ে দেয়। একদিন আরিফ ছাদ থেকে লাফ দিতে যাচ্ছিল। রিমি ঘটনাটা দেখে দ্রুত ছাদে উঠে তার হাত ধরে ফেলে। সে সাইন ল্যাঙ্গুয়েজে তাকে বোঝায়, বেঁচে থাকো, তুমি পারবে। আরিফ ভাবে রিমি বোবা বধির মানুষ, তাই তার কষ্ট বুঝতে পারে, কিন্তু রিমির চেষ্টায় সে লাফ দেয় না। এই ঘটনার পর রিমি তাকে শান্ত করে এবং নতুন করে বাঁচার আশা দেয়। সে আরিফকে সাইন ল্যাঙ্গুয়েজও শেখাতে থাকে। ধীরে ধীরে আরিফের মনে রিমির প্রতি ভালোবাসা জন্মায়, আর রিমিও তার প্রতি নরম হয়ে যায়। আরিফ তখন খুবই গরিব, ভাড়া পর্যন্ত দিতে পারে না, তবুও রিমি স্বেচ্ছায় তার সাথে ছোট একটি ঘরে থাকতে শুরু করে। দুজনে মিলে কষ্ট করে কাজ করতে থাকে। আরিফ ব্যবসা শুরু করে। রিমি তার পেছনে দাঁড়িয়ে গ্রাহকদের জন্য অনুবাদ করে। রিমির হাসি আর আন্তরিকতা দেখে অনেক গ্রাহক কাজ দেয়। তাদের পরিশ্রম কাজে লাগে। আরিফের ব্যবসা বড় হয়, টাকা পয়সা আসে। 3 বছর পর আরিফ একটি বিলাসবহুল ভিলা কিনে এবং রিমিকে সেখানে নিয়ে যায়। অফিসে বসে সে হাঁটু গেড়ে একটি সুন্দর হীরার আংটি বের করে রিমিকে প্রপোজ করে। দুজনেই মনে করে এবার তাদের ভালোবাসা সফল হতে যাচ্ছে। তখনই এক ফোন আসে। রিমির সবচেয়ে ভালো বন্ধু জানায় একজন বিখ্যাত ডাক্তার আছে যিনি আরিফের বোবাবদির অবস্থা পুরোপুরি ঠিক করতে পারবেন। কয়েক মাস চিকিৎসার পর আরিফ ফিরে শুনতেও বলতে পারে। রিমি চাই বিয়ের সময় তাকে চমকে দিতে, তাই এখনো সত্যিটা বলেনি যে সে আসলে বোবা নয়। আরিফ তাকে বিশেষ রাতে স্ক্রুজে নিয়ে যায়। বন্ধুরা দেখে তাকে ঈর্ষায় তাকায়। আরিফ বলে, আমি সব ফিরে পেয়েছি, স্বাস্থ্য, সফলতা, আর আমার জীবনের সবচেয়ে অসাধারণ নারী তুমি। এই কথা শুনে রিমি হেসে ফেলে, কিন্তু হঠাৎই আরিফ বলে, এখন আর তোমার সাথে দেখা করতে চাই না। এ কথা শুনে রিমি একবারে স্তব্ধ হয়ে যায়।